তোর নিবন্ধন বাতিল করছে, মার্কা বাতিল বেড়া। আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড কর্তৃক আয়োজিত আল্লাহর মেহমানদের হজ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা আল্লাহর মেহমান এবারে হজে যাবেন, প্রিয় ভাই বোন, সমগ্র বিশ্বে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেকের জন্য আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা পল্টনের এই জমিনে এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছি হজ বিষয়ক কিছু প্রশিক্ষণমূলক বা উৎসাহ তারহিবমূলক কথাবার্তা শোনার জন্য ইনশাআল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। তা আজকে এই পবিত্র সময়ে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হজ সম্পর্কে আপনারা বিগত জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন, অনেক মাসালা শিখেছেন। কি শিখছেন কি না? অনেক জিনিসও তো জানা আছে। আর সামনে 17 তারিখের পর থেকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি সব জানবেন। আমিন। সম্ভবত আমাদের ফ্লাইট 17 তারিখ একটা, কেমন? এরপরে 31 তারিখ, হ্যাঁ 17, 25, 26, 31, হ্যাঁ এই 4 দফে আমরা যাব। আর আল্লাহ যদি আমার পথ সহজ করেন আমি সর্বশেষ ফ্লাইটে যাব 31 তারিখ। আবার সকলের আগেই চলে আসবো ইনশাল্লাহ। কথা কি পৌঁছতেছে? শেষ পর্যন্ত পৌঁছতেছে? মাশাআল্লাহ। তো আসলে যে আয়াতে কারিমাটা নিয়েছি সেটা বলবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো। সর্বাগ্রে একটা কথা বলে রাখি, এটা ইচ্ছে করলে নোট করতে পারেন। সেটা হচ্ছে টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। কি দিয়ে? টাকা আপনার, কষ্ট কিনছেন। আজাদ ভাই তো সব কথা বলবে না, যাইলে আমরা করে আগে খাওয়াইবো 17 তারিখ, দেখবেন যে দারুণ খানা একদম। হোটেলের মধ্যে গতবারে দেখছি যে খানার কোনো আর শেষ নেই, 5 স্টার হোটেলের ভিতরে খানা। কিন্তু আসল কথা কোনো ট্রাভেলস বলে না। কি কথা বলছিলাম? টাকা দিয়ে এ কথা এখন ভুলে যাবেন, এটা আমি জানি। ইনশাল্লাহ 5 জুন যখন আপনি মিনা থেকে মক্কা মুকাররমা আইবেন আর কবেন আফসারি হুজুর মরে গেছি তো ঘাটতি ধরেন, ওহো আল্লাহ নেন নাকা, তখন কইব, তখন বলবেন রে আফসারি ভাই বলছিল বক্তৃতার সর্বাগ্রে টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। সহজ বুদ্ধি বোঝেন। 80-90 বছরের গুনাহ মাফ করবো আল্লাহ আপনার একদিনের শাস্তিতে। জিন্দা মরে যাবেন গা। 228টা রাষ্ট্রের পথ একটা, একই গন্তব্য, রাস্তা আর নাই। পকেট ভর্তি টাকা, ডলার, রিয়াল, গাড়ি দিব কে আপনারে? গতবারে ঢাকার বড় বড় ধনীরা কত যাইয়ে শুই যায়, জামাইবো একসাথে শুই। আফসারি ভাই বললাম কিও ভাই, আমি তো নিজেও শুই রয়েছি, কি করবো? শুধু আল্লাহরে ফোন করবেন, আল্লাহ কিছু একটা দেন। কিন্তু এ 42 দিন 43 দিন যে খানা খাওয়াইব আজাদ ভাই, খাওয়াই আপনাদের জোর ধরাইব, লাভ নাই। এটা বলতেছি কেন? আপনার একটা তাওয়াক্কুল আসবে আল্লাহর প্রতি। আর কোনো আবাদতে এই কথাটা নাই আল্লাহুম্মা ইয়াসসির হুলি। নবীজি তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ শিখে দেয়, নবী বলেন। কথা আল্লাহর মুখ, নবীজির। সুবহানাল্লাহ। শুধু হজ নামক আবাদতটার বেলায় বলা আছে আল্লাহ আপনি আমার জন্য এই আবাদতটা সহজ করুন। সুবহানাল্লাহ। কত কান্দা কানবেন। এ পর্যন্ত আপনাদের এই কথা কেউ বলছিনি হজরতে কষ্ট পাইবেন, বলছিনি? বলবেন। আজাদ ভাইরে যদি 1 কোটি টাকা দেন কোনোদিনও বলবে না, না কষ্ট দিয়ে কথা কেউ বলে না। ডাক্তারে কো অপারেশন ভালো, আমরা অ্যানেস্থেসিয়া দিমু ঢাকা মেডিকেল কলেজে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নির্যাতনের শিকার হয়ে গেল, কি এর রাজা বাদশাহ, উনিও আড়ন লাগবো। 2 নম্বর এক কথা প্রকাশ, হাঁটার নাম হজ। কিসের নাম? রেলের টিকিট দিয়ে দিব, আপনাদের সব দিয়ে দিব।
কিন্তু অপারেশনের সময় যে চিৎকারটা, এটা আপনাদের চিৎকার দিতে হইবে। দুলাভাইয়ের পকেটে টাকা রেডি 30,000, শালিরে কি করবো অপারেশন, জামাইও টেয়া দিছে, দুলাভাইও টেয়া দিছে, খুশি, কিন্তু মূল চিৎকার প্রসূতিকে দিতে হবে। আপনি এখন এই অপারেশনে যাইতে আছেন, উত্তরণের পথ বলেন, উত্তরণের। আর ভাই একটু বলেন, সময় কম, বহুত কথা আছে, 12-13 ঘন্টা কইলেও শেষ হইতো না। উত্তরণের পথ কি? এই ফোন দিবেন 999, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। এখন আমি অসহায়, আপনার এই দুর্বল বান্দা, আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি তো আজাদ ভাইরে কয়েকদিন ফোন দেওয়া বন্ধ করছি। আজাদ ভাই দিকে দিকে কি করছি, ফোন দেওয়া বন্ধ করছি। কেন জানেন? বিমানের আন্তর্জাতিক রুট চেঞ্জ হয়েছে, আন্তর্জাতিক রুট। এখন যদি বলে যে টাকা আরো কিছু বাড়ান, টিকিট প্রতি 50,000, কি করবেন? কেন চেঞ্জ হয়েছে জানেন? এই কথাগুলো হজ থেকে আসার পর আপনি আমাকে মিস করবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম বলে যাচ্ছি। আপনি হয়তো মনে করবেন এই আফসারি ভাই মনে হয় যেন ট্রাভেলসের সম্ভবত বড় দালাল, তারে মনে মাল খাওয়াই আনছে, মাল খাওয়াই আনি, এই কথাটি সে আঙ্গরে কইতে আছে। এত লাখ টাকা দিলাম হইল না, এখন এগুলো কি কয়? যুদ্ধটা কি আজাদ ভাইয়ে লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে? লাগছে নি? ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। তো আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরব, বিমানটা হয়েছে দিব কে? হজ আপনার উপর ফরজ না আজাদ ভাইয়ের উপরে? আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি, আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন, সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে, তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই, আপনিও আমাদের সাথে সহযাত্রী, আপনাদের আঙ্গরে আবার বাঁশ দিলেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি হাইতে আপনার, আপনি কেমনে আঙ্গরে লই যাবেন? কি সাইকেলে নিবেন না বিমানে নিবেন, নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি পাকিস্তান দিয়ে লই যাবেন? আপনারটা আপনি করেন, আমরা মাল দিতে পারতাম না। ব্যবস্থা করবো কে? আরো জোরে। যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন এরোপ্লেনের যে এখানে নামবে, যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে এটা কেন বলি, এর এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফাইল শিডিউল মিস হইবে, টেয়া কি কম নিছেন নি, 1000-10 ঘুষ দিয়ে দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ কর, ধরে মেয়ে আপনার দালাল মেয়া, আপনি কত হয়েছেন মেয়া? আজাদ ভাই কইব যে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এর দোয়ানদারিটা করতাম চাইছিলাম, কইছে আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ, শাস্তি কত ভাকারও কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি। আমার টিচার বললাম, স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি? জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে, যেখানে যাই নামবো সেখানেতে বাংলাদেশ, এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারেন্স দিবে রাডারে, হ্যাঁ আপনারা 337 উড়েন, সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে এমনি বিমান কিছু উঠবো নি? আর ভাই কথা কন, উঠবো নি? তো তাহলে এটাও আজাদ ভাইয়ে করব। আরো বলি, আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য খানায় কাবা ধরে দোয়া করছি। আল্লাহর কসম, এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যেই মেহনতগুলা করি, বিষয়টা আপনারা আনি দিব, আপনি অবাক হয়ে যাবেন। রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানান, রকেট যিনি বানাইছে তারেও আল্লাহ কাবাতে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের শেষ পরিচালক, বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে তো আমি কাবাতে যাব, পারবে? আর ভাই কথা কন, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার
এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে নিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে নিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরও একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব। গত বছর আমার জহির ভাইয়ের এক কলিগ মাওলানা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15 দিন বিমান চলে গেছে, আর হজের বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমারে আসি বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি তো যাইতে পারলাম, যাইতাম, আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে লেছে। বললাম দালালের কত দিছেন? কয়েকটাও দিনও। এখন তো খাইলো কিতা, বিমান হাজিরা হজ করে, বাইর লগে হজ, আপনারা অন কে নিব? আমি মরে যাইম, আরে কিতা করবেন করেন, আপনি বেলে যাইবেন? আমি কো হ্যাঁ আই যাইম। আমারে কি খাওয়াইব, কবে ফ্লাইট আই জানি না। আই যাইতাম, কইছি আল্লাহ যে দিন লই যায়। আজাদ ভাই আমি কি কইছি, ভাই আমার রোডে সিট দিয়ে আজকে কইলাম সিট নম্বর কত, আন্ন তো কইছেন রোড। আমি কই তাইলে আরে ডাস্টবিনও নেন। আমার কথা হলো আমি যাইতে পারলি সারে, আলহামদুলিল্লাহ। আপনার তো শুধু জিজ্ঞাসেন মেসফাল্লা কন দি, কিতা খাইও কিতা খাইও। কত সুন্দর আমার খানাটা ফিরিজও করের গাড়ের, কইতে পারবেন। এটিলো আপনি চিন্তাও করিয়েন না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক বড় আলেম, বুড়ো মানুষ, কইও আই কেন যাইতাম। আমি কইলাম 1 টাকাও দিলেন না, দালালে খাইলো কই? কয়েন যত লাখ লাগে আমি তত দিমু। তা আমি কইলাম উপরের দিকে হাত উঠান, উঠেছে। কন বলে আল্লাহ, ও আল্লাহ এবারে সকল হাজির হজ বন্ধ করুন। এবার কয় না, আরে ভাই আমি যেটা কই আপনি সেটা কর, বুড়া মানুষ, মালানা বড় হুজুর, এটা কি থাক আপনার এটা কন বেলে এমনি হিরি আল্লাহর দিকে কন বলে বন্ধ করেন। তো কইছে, এরপরে আবার মুনাজাত ধরেছে, আল্লাহ আমার বাসার সামনে আর কি আফসারি সাহেবের ফ্লাইট বাতিল করুন। কোন না, এটা কি আন্ডারটা বাতিল? আপনি যান যাইতে ব্যাগের হজ বাদ মিয়া, কইটা কি তাই আর আপনি কর না। এবার সব বন্ধ করাইলো। এবার আল্লাহরে কর, আল্লাহ তুই কেমনে লয়ে যাবে। এবার আমি ফোন দিলাম, ওই আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাইও যাইতেছে। মামুন ভাইয়ের ফোন দিলাম, আগের ট্রাভেলসে আমি যেখানে গেছি, ওনার নামও মামুন, খুব ভালো মানুষ, নোয়াখালী। কইলাম মামুন ভাই কোনো রিফ্লেক্স করা যায়নি, হাজি এই রেজিস্ট্রেশনও নাই, পিলগ্রিম আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। আফসারি ভাই 2টা রিফ্লেক্স আমরা কিনে রাখছি। আর মাল কত? আমি মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন? আপনি হিটার দরকার নেই, আছে রে হিটা কর। আছে ভাই 17 তারিখ টিকিটও কিনা। ওমা হেতারা 2জনে আটকিছে, দোনো খোদার কাটা আঙ্গ 10 দিন আগে অজ গেছে নি। আরে ভাই কথা কন, গেছে নি? আপনারা তো ঢাকাইয়া হাজিও আছেন, মালের হ্যাডম দেয়াইয়েন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে, আর আজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমানু হামলা মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হয়। 1000 তরবারি দিয়ে যদি তারে কোবান মারতে পারতেন না। 2 নম্বর ঘোষণা হইল, ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হয়। 3 নম্বর ঘোষণা, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও। ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেননি? এই সমস্ত কথা আপনার কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝতেন না, বুঝার কথাও না। আরও কিছু চমৎকার কথা বলবো।
তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সব সময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট তিড়ি আমি বুঝি টুঝি না, আমার বিমানের ফত আমনে করি দেন। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, খুব বড় বিমান, হাজিরা উড়ি এটারে খোঁড়ে, ওইটা হুরানে না, এটা সোলো চলে। কত নষ্ট এই নষ্টগিরি করিয়েন না, ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মহৎ বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমনে লিয়ে যাবেন আপনি লাইন করান। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আপনি আমারে হাজিদের কাতারে রাখিয়েন, এরাম অবস্থায় মরলে কেমত পর্যন্ত শুধু আপনি হজের সওয়াব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ আমি পড়ি, কেমন অসুবিধা কি? আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ পড়ি। আসেন এবার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে, পদচারণা, পদব্রজে, কৃষকায় উঠে, একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এ কাবা শরীফে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আমিক একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। আর আল্লাহ শাহানু বলছেন, দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন, আবু কুবাইস পাহাড়ে উড়িয়া, এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়ে আপনি ঘোষণা দেন, ইব্রাহিম খলিলুল্লাহ কো আল্লাহ, তো ফলটন কথা এটা যাইব কেমনে? আমেরিকাতে মাইক নাই, ইন্টারনেট নাই, চুপ, তোমারও যেটা বলছি ঘটনা তুমি খেলাই দাও, আমি পৌঁছাবো। তাফসিরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসাবে কবুল করছে। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আসেননি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করার তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসাবে মরলো নাকি নাসারা হিসাবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 812। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ টাচ করে দেখেন হাদিসটা শু করে কিনা। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, যাবেন। কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনা তৈয়বা, কেমন? তো আপনি যদি শোনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কি না? নবীজি বলছেন, মান সারানি কাবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার ইন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করলো। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, তা আপনারা যে বুড়ো অবস্থা হজে জানেন, এতদিন কিচ্ছেন নবীরে। নবী জীবিত থাকলে আপনার ওয়াইফ, মানে আমার প্রথম বাবিরে বলতেন, বাবি তো একটাই, এটা আর বলি লাভ কিতা, হেতিরে কইতেন আমাদের পুকুরের যে দেশি কই মাছ, কোন কই মাছ? আর ভাই একটু কথা কন, নাকি ঢাকার একটা বাবলনের, আমার সাথে বাবলইতে নোয়াখাইল্লা বাপ, কি মাছ? আর দেশি মফিজ কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরাফাতি ভাই হইবেন ইনশাল্লাহ, দেখবেন আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজার তাকরীর পেশ করবেন।
আল্লাহ যদি আমারও তৌফিক দেয় আমিও করব। আরো আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরাফাতি ভাই হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরাফাতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন বাবিরে হেতিরে কি কইতেন, তুমি আমার জন্য দেশি কই মাছ ডিমাওয়ালা ডিমাতি ইডা বাজি রাঁধি 2 কিসিমের দাও। নাসিরে আঙ্গ নাসিরের বউরে কইতো বসুরের থেকে, তো এটা টিফিন বাড়ি বড়ি দাও, আমি সাইকেলে করি লই যাই নবীরে সালাম দিয়ে আইসে আই যাইতেন নি। তাইলে নবী এন্তেকাল করছে তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তা করে কথাটা কইবেন বলে তুমি নবীর লগে দেখা করলে না কেন? আপনি যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম লইবেন, খুশি হবেন। এসেছ 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ। তা আপনারা কাছে যে সমস্ত মানুষগুলো হজে যাইলো না, তারে আপনি দাওয়াত দিবেন বলে তুই তো নবীর লোকে দেয়া করলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে। মার্কা বাতিল বেড়া। মান মাল্লাকা জাত আমার রাহেলাতান তুবাল্লিগু হুইলা বাইতিল্লাহ ওয়ালামিয়া হুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়াও ওয়া নাসসানি আও নাসসানিয়া। যে ব্যক্তি তৌফিক আছে সে বাইতুল্লাহতে আসলো না, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না। সে যেমনি আছে এমনি সে ইহুদি নাসারাদের দলে চলে গেল। এ কথাটা বলবেন। আল্লাহ জাল্লাহ শানু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা, ইস্তেতাআত। তো ক্ষমতা মানে কি? এবার তো মনে 6 লাখ 6.5 লাখ নাকি 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিয়েছেন। আর বাবিরে হেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চাবাদি থুইছেন, আলুর বস্তা দি হোলাইনের বেতন টেতন দিয়েছেন। এই আল্লাহ আপনাকে উপরে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর যেগুলো এবার যাইতে পারল না, এর উপরে হজ কি ফরজ ন? ইস্তেতাআত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ ফরজ। গ্রামের যারে জিজ্ঞেস করবেন কেউ আপনি হজে যান না দে, আমার ভাই হয়ন তৌফিক হয় না, এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যান্সার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি জিয়ে না আপনি হতেন কত? 1 ডিসিমেল কত? 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, ও আমদুয়ার কি 2 লাখ টিয়া নি চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতাম কইছি আমার কাছে 6 লাখ টিয়া আছে। তো গের আমি বাড়ির তো কিনলাই মিশা ক নিচে 5 লাখ ক আমার গ্রামের, বুঝছেন? আর সম্ভব বাড়ির জায়গা সব জায়গা সমান, এটাই আমারে কইও না তোমরা, এটাই আমি সব বেলিয়ে লেছি। আসেন তাইলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে হজ ফরজ হয়নি? ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, এটা আমনগরে কেন বলি? এর টেলিভিশন শরীফে কথাটি চলে যার, এই জন্য তা করে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1 ডিসিমেল জায়গা কত কোটি? হ্যাঁ, আজকে আমি কিনবো 1 কোটি দেন, 10 কোটি টাকার উপরে বলেন। ওই আজাদ ভাই ফ্ল্যাট ইজ্ঞা 2 রুমওয়ালা ফ্ল্যাট ইজ্ঞা লইছে 1.5 কোটি টাকা দিই। তাহলে ফলটনে যাদের জায়গা আছে 1 ডিসিমেল, তো 200 বছর হজে যাইতে পারবো। আল্লাহ যদি তার এই মামলাটা ভালো হাসর মাঠে, তোমার তো আমি টাকা জায়গা দিছিলাম, তুমি কেন হজে গেলা না, এই মামলাতে আটকিব কি না? আপনারা এই দাওয়াতটা তাদেরকে পৌঁছাইবেন। আর হজ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বলছিলাম, আপনারা কেউ শোনেন নাই। আল্লাহ না করুক এই উপমহাদেশের এদিকের এই যুদ্ধটা যদি আরো বড় আকারে হয়, হয়তো বিমানগুলো বন্ধ, স্লট ক্যান্সেল করে দিবে, হয়তো আমরা নাও যাইতে পারি। এই জন্য প্রত্যেকের এই দাওয়াতটা দিবেন, ভাই হজটা করিয়ে এলাম, ভাই আল্লাহ আমারে নিচে নবীর রজা থারে আল্লাহর ঘরে, আল্লাহ আমারে নিচে, আলহামদুলিল্লাহ ভাই আপনার যাইয়ের,
এ দাওয়াতটা দিলে আপনার সওয়াব হইব, পারবেন নি? আপনারা এখন কোম্পানির লোক, কার লোক? কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম। কারণ 200 কোটি মুসলমান থেকে আল্লাহ আপনাকে নির্বাচিত করছে, এবারে ধরেন 8-10 লাখ লোক, আপনারা ওনার লোক হয়ে গেছেন, জুয়ুফুর রহমান। তাহলে আপনারা ওই কোম্পানির দাওয়াত দিবেন আল্লাহ জাল্লা শাহানু। এটা হজ ফরজ, হজ। কিন্তু ইস্তেতাআতের ব্যাখ্যাটা যদি করি, 99% মুসলমান ধরা খাইব। এই মামলা আটকিছি। আপনার গ্রামের ধরেন যত লোক আছে, অনেক লোক জায়গা জমিন আছে আল্লাহ দিলে, ইচ্ছে করলে অল্প একটু জায়গা বিক্রি করলে যাইতে পারে, এতে আরো জায়গা কেনে। হজে যাইতে করলে নাই, তৌফিক নাই। যদি জায়গা বেচতেন কোন রাতের ভিতরে টিয়া রেডি আসেনি। আর হাতের একটাই কথা, যখন আপনি তারে হজের দাওয়াত দিবেন, ইও গেলেন না যে কয় 60 ন কি করতে পারি ন, ছোট মাইয়াগা বিয়ে দিই আর চাকরিতে একটু রিটায়ার্ড করি। এ জিডি বুড়িগারা জানের সাইজে যাইবেন, ফ্যালেট হয়ে যাইবেন। আপনার হাম দিন ইতিহাসে আজাদ পাইয়ে মরণ হয়ে যাবে, জিন্দা মরণ হয়ে যাবে, কই হুতি যাবেন গো হাঁটতে হাঁটতে। কে দিব আপনারা? গাড়ি চলার রাস্তা নাই তো। আপনার ঘরে খাওয়াইব ফার্মনি, দেখবেন 3-4 বেলা যা খাওয়াইব। খাওয়াইয়ে যেদিন মিনাতে যাইবেন, যুদ্ধ শুরু, যুদ্ধ 3 দিনে ফ্যালেট বানায় আপনার। ওই গুনাহ মাফ করবো দে আল্লাহ, বহুত একমতওয়ালা। 60 বছরের গুনাহ মাফ হইব একদিনের নির্যাতনে, সোজা হয়ে যাইবেন। যদি আর কথা ভুল হয়, আপনারা আর ধরবেন বলে আপনার আঙ্গরে হাম দিছেন, কষ্ট। আসেন, এই মামলাটা দাঁড়াইলে কি হয়ে যাবে, অনেক লোক আটকিবে। কেন সে হজটা করলো না? সে ইহুদি নাসারাদের দলে চলে যাবে। এই জায়গাটা একটু বিক্রি করলে আপনি যাইতে পারতেন। আর আমার শেষে মনে থাকে কি না জানি না, এই জন্য আমি আসল কথাগুলো আগাইলাই, ওয়াজটা পরে করবো ইনশাল্লাহ। এই পুরুষ মানুষ একটু সিটিং টাইপের। কি টাইপের? মহিলারাও সিটিং কম নয়, এটা আমি জানি। গ্রামও যাইতো, এবার হজ প্রশিক্ষণ যাই, মিলাদ তো পড়াই লাইছেন। কেন পড়াইছেন নি? কারা কারা গরু জব করি খাওয়াইছে, হাত উঠাচ্ছে করান ন, করাইবেন ইনশাল্লাহ। কেন তো বাবির কাছে যখন মাপ চাইতেন যাইবেন, আপনার 17 তারিখে ফ্লাইট, টেলিভিশনে আমার বাবি সাহেবের আমার কথা শুনতেছে, যখন আপনার কাছে মাপ চাইতে যাইব, আসসালামু আলাইকুম, আল্লাহ বাসাক, তুমি আরো মাপসাপ করে দিও, তোমার কত ফ্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে ফ্রেম করছিল, তুমি আমার 8 টাকা হলাম উপহার দিছ, মাফ করে দিও। গরু তো 3 গা জব করে খাইছি, আমার 17 তারিখে ফ্লাইট। সারা বাংলাদেশে সকল মা বোনে কথাটা কোট করেন, আপনার কাছে বুড়িগা যখন ফাও ধরি মাপ চাইব না, ফাও তো দৈত্য না, এমনি মাপ চাইব। আপনি ফানটা খাই মুখো দি, তোমার 17 তারিখ ফ্লাইট, কেন? হ্যাঁ তুমি আরে মাফ করে দিই। মা বোনেরা ফান চাবে, বাম পড়লে তার দিকে চাই কেবেন, তোমরা মাফ করবো। হ্যাঁ কুতুরিয়া, তোমরা মাফ করবো। তোমরা 8টা হলা মাইয়া আমি দিছি, একটা হলা মাইয়া সিজার ন, তোমরা 8 লাখ টাকা বাঁচাই দিছি। তুমি আরে বিয়ে করছো 3000 টাকা কাবিন দি, হলা অজ্ঞা 300 টাকা করি হরে ন। তোমারে আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইছি। নারায়ণগঞ্জের বাবুশ্রী, মহিলা বাবুশ্রী নিয়োগ দিলে তোমার 7 দিন মাসে ছুটি নিত, টিয়া নিত 12,000। নিত তো, কি হয়েছে? তুমি কান্দো খা, তোমার বাড়িঘর ভাড়া দিতে এ 60 বছরের নাইট গার্ডের টিয়া কত দিতা? তুমি গ্রামের 3টা করে জবগরি খাওয়াইছো, তুমি আমার কাছে মাপ চাও। আল্লাহ তার হজের বিমান অ্যাক্সিডেন্ট করো, বুড়িকে কইব, ও মা তুই কি থাকো, তার তুই কিতা, তুই আমার নিলা নাকা। এ যত সিটিং হন জানের বুড়িগারা বেগুন আফসোস করবেন, আফসারি ভাই কইছিল হে তীরে কিল্লা আনলাম না। আপনি কেন আপনার প্রিয়তম সহধর্মিনীকে হজে নিলেন না বলেন? এটা আপনি একটা সেলফিশের কাজ করলেন। আর মা বোন টিনও কোনো মানুষের ভিত্তি নাই, মা বোন টিনও কৃপন। 10 টাকার মুরকার সাল্লা কাউয়া লই গেলে একদিন কাঁদে, কাঁদতে কাঁদতে জালের কাছে বিচার দাহারে জাল, ওই কাউয়া এইটা শেষ তো আমারও শেষ করে গেলেছে। মা বোনে যদি কইতো আমার মহারানার টেয়া 50,000 আছে, আমার মাইয়ার জামাইয়া আরে কিছু বকশিস দিছে, স্বর্ণ অলঙ্কার আছে আরো 1 লাখ টাকা, বাপের ভাইয়ের হক আইছি 1.5 লাখ টাকা। ভাইও জামাইরে তো ভাই কোন জায়েজ নাই,
মুসলমান ভাই হিসেবে আর কি, তুমি হজে যাবে 17 তারিখ, আজাদের ফোন করো, আরে কত লইছ। মহিলারা জীবন দিতে রাজি, হেতি একটি আবার করতো না। এরকম সিটিং মহিলা আমাদের বাংলাদেশে নাই রে। আরে ভাই কথা আসেনি। মহিলারা এই টাকাগুলা জোগাড় করে যেমন বুড়িগারে ব্যারিকেড দিবেন, আর বুড়িগারে হুনে হুনে মুনাজাত ধরবেন, আল্লাহ হেতের ফ্লাইট ক্যান্সেল করো, হেতে কইয়ের না মারবো। মা বোনের রাইডা জাস্ট আমি বুঝাই পারলাই কইর আর কি। আল্লাহ আঙ্গ হেমিয়ে বেলে অজাইতে হাত দিছে, আল্লাহ তুমি কুদরতিভাবে তার ফ্লাইট ক্যান্সেল করো। তারে আমি সোনার জীবন যৌবন শেষ করছি, ভিক্টোরিয়া কলেজে একসাথে প্রেম করছি, না বিয়ে করছিলাম, বিয়ে করে প্রেম করছিলাম, তে হজে আর আমারে নিতেছে না, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমার হচ্ছে কেমনে হজলে যাব হে ব্যবস্থা তুমি করো। মরিন ছাড়া যাইতে ইত্যান্ন হোলারা গাঁজা খায়, হোলা কোনো আরে নিত না, আল্লাহ বুড়িগার হজ ক্যান্সেল করো, বুড়িগার সাথে গরু যাব করতে নহারে আমিন। বুড়িগারে হুনাই হুনাই বুড়িরে দোয়াটা করতে হইব, কথা কয় না। আর কি করতে হইব? বেশি বেশি দুরূদ শরীফ। কারা? মা বোনেরা। কারা? আপনারা কোনো অবস্থায় নিজের ওয়াইফের ছাড়া হজে যাবেন না, তারা আল্লাহর ঘরটা দেখার। মহিলারা বাড়িতে কজ্জা করলেও একদিক দিয়ে ভালো আছে, আবাদত করে বেশি, দেখবেন খানায় কাবা থেকে তারা বাইরে না। মহিলারা একসাথেই তারা সেখানে জিকির আজকার করে, আবাদত বন্দেগী করে। আপনারা যে ভুলটা করছেন অন্যরা যাতে ভুলটা না করে, বলে যাবেন ভাই আফসারি ভাই বলছে কথা আসলে ঠিক, আমরা আসলে হজে যাইবার সময় ওয়াইফেরে নিয়ে যাওয়ার দরকার ছিল, পড়ে আমিন। আর যারা যাইতে পারে না একটা হাম দিবেন, আমি 4-5টা হাম কিন্তু বলে ফেলতেছি, তারপরে বাড়ির যে একটা হাম দিবেন, আপনার স্বাস্থ্য ভাই ক্লাসমেট যারা যাইতে পারে না, কি দিবেন? হাম। হাম কি দিবেন? কি হাম? তারে কইবেন শিখে দিবেন, তুমি খালি কইবা জিউতেরে আমরা তো হজ করিয়ে লেছেন, আল্লাহ তো আপনার কবুল করছে। হুতরে ওই আই বেলে স্বপ্ন দেইয়ের, আই বেলে কাবা যাইয়ের, দেখছি কইয়ের না, সিস্টেমে একটু সিটারি করবেন আর কি। আহারে জি তোর ইটালি জামাই সাই বিয়ে দিছিলাম আব্বা, অন জিউতের নামে সব দিয়ে লেছি, আয় যাই গরিব, আর মন চাই কদর হজে দিতাম, আয় খালি স্বপ্ন দেইয়ের, দেখছি কইয়ের না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স দিয়ে মারি দিবেন, তাহলে মিশে হইতো না। কর্তৃপক্ষ দায়ী নয় এনে যদ্দুর গুণ হয় আরব দীর্ঘবাদ যাই কইবেন, আহা নসিব নাই ও, খালি স্বপ্নে দেই খালি যাইয়ের। স্বপ্ন মানে কি? এখানে কল্পনা, ড্রিম। আর বাড়ির বান্ধুয়ারও যে রেন্ডিগরি গাছজ্ঞ আছে 80,000 টিয়া, ইজ্ঞা বেশি কইবেন জি টিয়া 80,000, এ করছি 1200 হালছি টিয়া 1.5 লাখ। জি গো হুতরে তুই বলে গাঁজা খাস, এর আব্বারে কিছু দেশা আয় হজে যাই, এভাবে ফাগলামি শুরু করলে কামে যাব। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না, আপনারা আস্তে ধীরে খান, যেহেতু আমি কষ্ট করি আইসি আমারই বলতে হবে সুবহানাল্লাহ জোরে কর। একটা ফাগলামি করতে হবে মাহবুদের বাড়ির যাইতে হলে। আদম সফিউল্লাহ যখন এই পৃথিবীতে আসলেন 360 বছর কানলেন, একদিন আল্লাহরে ফোন দিলেন, বারে আলাহি কি হয়েছে আবার আজকে কোন নতুন সমস্যা? জান্নাতে তো সব আলো আর আলো। হ্যাঁ সমস্যা পৃথিবী অন্ধকার, জিগির আজকার কিচ্ছু নাই, একান ঘর টাঙ্গাও না আমার লাই, আমি এই গড়ানো কুদ্দুর আবাদত বন্দেগী করি জান্নাতুল, সেখানে জান্নাতে তো সব কিছু ছিল। তখন আল্লাহ ফেরেস্তার ঘরে ফোন করছে, গড় কুদ্দুর বানা আমার দোস্তের জন্য। এই ফেরেস্তা করতে গিয়ে খানায় কাবাটা আল্লাহ বানাইছে, জিয়ানো আপনি যাইবেন, যে জায়গাতে আপনি হাঁটবেন তাওয়াফ করবেন, লক্ষ লক্ষ পয়গাম্বর এই জায়গা দিয়ে হাঁটছে, আপনি আসল জায়গাতে যাইতেছেন 17 তারিখ সুবহানাল্লাহ গর। এরপরে আল্লাহরে ফোন দিয়ে গেবেন, আল্লাহ তাইলে তুমি এগুলা খেলাও গেরামো। আল্লাহ গেবো কি রে তোরে আমি কি খেলাইলাম, তুমি আমার কেন বাংলাদেশে পাঠালে হিডা বলো, এই তো আমার বাড়ি, এই তো আমার জান্নাতের টুকরা, তুমি আমাকে এখানে সিটিজেন কেন বানাইলে না? আমি আমার গন্তব্যস্থলে এসেছি জান্নাতের এই টুকরাতে। এই খানায় কাবার সোজা সোজা বাইতুল মামুর 4th আসমান, এই সোজা আল্লাহর আরশ আজিম, মানে আপনি সরাসরি আরশ আজিমের নিচে দাঁড়াইছেন, ওই জায়গাতে দাঁড়াইছেন, জায়গাতে লক্ষ লক্ষ পয়গাম্বর এখানে নামাজ পড়ছে, আপনার পদচিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নর বরাবর পড়ে গেছে। ধরেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর এটা আপনার দেড়ার দূরে, আল্লাহু আকবার করে নামাজ পড়বেন, চতুর্দিকে আপনার এই ঘর। তাহলে এই খানায় কাবা বানায়, এবার উনি রুকনি ইয়ামিনীর এদিকে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না।
ফাঁত করে মেসেজ আইলো, দোস্ত সফিউল্লাহ আই লাভ ইউ, তোমার জান্নাতের বিষয় কনফার্ম হয়ে গেছে, তোমার মাফ করছি। এবার আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদে রে, দুইজন কাঁদে, জারজার হইয়া কাঁদে। আল্লাহ জাল্লা শানু কই, আদম এবার কেন তুমি কাঁদো? বারে এলাহি কাঁদতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন, আমার ছেলে মেয়ের অবস্থা কি করলেন? যারা ভোলায় আসবে, মনোহরগঞ্জ আসবে, নাতের ফেটু আসবে, আমেরিকা আসবে, পূর্ব তিমুর প্রত্যন্ত অঞ্চল, ইন্দোনেশিয়া আসবে রে মাওলা, রাশিয়াতে আসবে, তারপরে ব্রাজিলে আসবে, আমাজনের বনের ভিতরে যাদের বাড়ি হবে, আমার সেই প্রিয় ছেলে মেয়ের ক্ষমার কি ব্যবস্থা আল্লাহ আপনি করলেন, সেই কথা ভেবে ভেবে কল্পনার সাগরে গিয়ে আল্লাহ আমরা কাঁদতেছি দুইজন। আল্লাহ আল্লাহ শানু মেসেজ দিলেন, ও আদম সফিউল্লাহ কাঁদা বন্ধ করো, ও হাওয়া কাঁদিও না, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার খানায় কাবা জিয়ারত করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তোমার ছেলে মেয়েদের এই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেও। সে ভাগ্যবান মহাপুরুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে কবুল করছে। হে ও সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী মহাপুরুষ আপনারা জানেন? আপনারা যদি জানতেন আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে, অবাক হয়ে যেতেন। এই বাংলাদেশের 40 কোটি মানুষ থেকে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করছে। মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে 12টা নাম দিছে। কয়টা? 1 নম্বর হচ্ছে ওয়াহুল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম বিবাতনি মক্কা, মানে সংক্ষেপ বলি, তিনি সে মহান আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে তোমাদের থেকে কাফেরদের হাতকে তোমাদের থেকে ফিরাইয়ে রেখেছেন। মক্কা মানে বামফার ফিরাইয়ে রাখা। এই মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কথা আছে সেখানে। একটা হলো লিয়ান্নাহা তামকুল জাব্বারিনা ফিহা, এই মক্কা মানে বামফার দিয়ে বসকায়ালার এই খানায় কাবা, যারা এটার সাথে যারা বেয়াদবি করার জন্য আসবে, ধ্বংস করার জন্য আসবে, এই মক্কা মুকাররমা এমন কারামত শরাফত বুজুর্গি সেখানে আছে। এই মক্কা অত্যাচারীদেরকে বামপার শেষ করাইয়া দেয়। আব্রাহা আসছিল এটা ধ্বংস করার জন্য, পারছে? তাম পৃথিবীর সেরা শক্তিশালী। ওই আপনারা মিনার এখানে যে মুজদালিফা অবস্থান করবেন সেখানে আছে মুহাসাবের ইয়া, তারে বম্পিং করছে, মিসাইল মারছে, ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি, এক পাখিতে 3টা বুলেট। কয়টা? তাদের হস্তি বাহিনী শেষ, বুলেটের নাম লেখা আছে, কোনটা কারে ঢুকাইব। আব্রাহা প্রধান সেনাপতি, ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আসছে, সারা পৃথিবী চালাইতো তারা। যাই উনি কোনো রকম গণভবনে ঢুকি কইল, জাহাফনা আমাদের সব সৈন্য শেষ, রাফেল বিমান জয় বাংলা হয়ে গেছে, শেষ। আমরা মাথা ঠিক আছে না, আমরা সারা পৃথিবীর টেকনোলজিস্ট, আমাদেরকে কে শেষ করবে? বস শেষ। এখন আবাবিল পাখি, ছোট পাখি, একটা বুলেট রয়ে গেছে, অস্ত্র জমা দিতে পারতেছে না, যুদ্ধ শেষ হয়ে গেল। কাস্টমার কই? বুলেটে লেখা আছে সরেয়া বর একাররা হয়কারা আব্রাহা। এবার রাডারে টোকাইতে আছে ফাঁকিয়ে, ইয়েমেন যাই দেখে যে গণভবনে কাস্টমারিরা। এরপরে দূরবীন ভালো করে লাগাইছে ফাঁকি, এই কাস্টমার ভাই গেছি রে। আব্রাহা দেখাইতেছে প্রেসিডেন্ট হাউস থেকে, জাহাপনা এই রকমের ফাঁকি। ফাঁকি ভাই ঠিক আছে রেডি, ঠাস এদিক দিয়ে ঢোকে, ফাসাদি বাহির হয়। অবস্থা কি হয় আসামির? ফাজালাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। মক্কা মানে বামফার বসকাইয়ালা, এখানে কোনো জালেমের জায়গা, এটা সংরক্ষিত এরিয়া, নন এই কোনো কাফের নন মুসলিম এখানে প্রহিবিটেড এন্ট্রান্স। মক্কা গেটে দেখবেন যে আপনারা বাস যখন লই যাইব, গাড়ি লই যাব, দেখবেন আপনি গেট, কোনো অমুসলমান আল্লাহর এই ক্যান্টনমেন্ট প্রবেশ করতে পারবে না। শুধু আল্লাহ যারা, আল্লাহর মেহমান যারা, তারা সেখানে খানায় কাবা প্রবেশ করবে। পরে আলহামদুলিল্লাহ। তো এটারে মক্কা কেন বলা? আরো দেখেন এই 6টা থেকে আরেকটা কথা বলি। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা ইমতাক্কাল ফাসিলু মাহফিদ দারে উম্মিহি,
এ এমতাক্কাল ফাসিল, মাক্কাইয়া মুক্কু মানে অর্থ হলো শোষণ করা। এ গরুর বাছুরে গায়ের ওলান দৌড়ে সৌদে দেখছেন নি আপনারা? আর ভাই একটু ফিকাপ লইয়েন, দেখছেন নি? এটা রকম মক্কা এমতাক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর ডেয়া, শুদ্ধ ভাষায় বলা হয় গরুর বাছুর, গরুর বাছুর আর কি। আমরা এদিকে দক্ষিণবঙ্গে গরুর ডেয়া ডেয়া, এই গরুর ডেয়াতে গরুর ওলান গাভীর ওলান সই, এটা রকম এমতাক্কা, এমতাক্কাল ফাসিল। এই গরুর বাছুরে দেখবেন এত মোড়া ওলান খাই লুজ করি গেলা, জনে আর দুধ আইয়ে না এতে সই, তো সুই জনে আর এক বিন্দু দুধ আছে কনও আছে গরুর ডেয়া, হেতে জানে, হেতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লইছে মনে হয় যেন। মার কত নম্বর রগের মধ্যে দুধ ইটা আছে, ইটা দিয়ে হাতে ঠেলা মারে, দিয়ে আবার ইটারে সই, এইটারে কয় এমতাক্কাল ফাসিল। গরুর বাছুর যেটা শেষ বিন্দু সুই সুই লই আনে। তো এই এমতাক্কাল ফাসিল মানে মক্কাল ফাসিল কেন বলা হইল? এই সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, কয় হাজার? রাষ্ট্র আছে 228টা, 228টা রাষ্ট্রে তো বোলা থেকে 200, লাকসাম থেকে 20 জন, নোয়াখালী থেকে ধরেন 200, রাশিয়া থেকে 3000, ইন্দোনেশিয়া থেকে 10,000, সারা পৃথিবী থেকে এভাবে 200 কোটি মুসলমানের তো মক্কা টানি লইয়ানে লিয়ান নাহা তাজি যুবন না আসা ইলাইহা, এই জন্য মক্কারে মক্কা কয়। আরো জোরে, এই আমনগরে মক্কা 2 লই যার, সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। হেন যাইবেন জান্নাতে সিল মারি দিব, আল্লাহুম্মা আমিন কর। নবীর কথা কি মিছেনি? হ্যাঁ সত্য তো। নবীরে আলামিন উপাধি দিছে কে? মক্কা ইউনিয়ন পরিষদে তু আবু জাইল্লা আর মুগিরা হারামজাদা নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বরও কোনো মুসলমান ছিল না, ছিল নি? চেয়ারম্যান হলো কে? আবু জাইল্লা। আবার ইউনিয়ন সচিব হলো কে? মুগিরা হারামজাদা। এ জারুগা যতটি আছে, এ জারুগারে সবটি বই অনলাইনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। কি আমিন? 9 জন মেম্বরের ভিতরে কোন মুসলমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পার্টির কোন লোক আসেনি? তাইলে নবী নবুয়তের আগে মিছা কথা কয়নি, হরে কইছিনি, কখনো কইবনি, কয় না তো। সেই নবী কয় লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। খুশি না বেজার? সুবহানাল্লাহ। যে পিকআপ দিছেন যেন হেতে সুবহানাল্লাহ বিকেএসের লাইনে টিভি বার করার পকেটে আল্লাহ ইয়া সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ, যেন বিকেএসে বার করে লাগছে। সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নগর নির্বাচিত করছে। এরপর আসেন রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন, জিকির করবেন। রিয়াজুল জান্নাত কোথায়? হ্যাঁ হ্যাঁ, কতগুণ হাজি মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দি ভাই, হেলালি ভাই আই কইব আমি মক্কা গেছি, মদিনা গেছি। তারে তো ক্ষমতা নেন, জোর করি তারে ঠাল্লা মারতাম, ঠাল্লা। হাতে বেয়াদব বাইরের মতো করি ক, হেতে আরো জোরে, হেতে হেতে গো গেরাম মদিনা গেছে, অসিব্য কোথাকার। মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনাতুল মুকাররমা। একটা আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাই সরে বলেন যে মক্কা গেছি, মদিনা গেছি, হারামাইন শরীফাইন বলবেন। মক্কাল মুকাররমা, আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন, মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম। সুবহানাল্লাহ। আদব দিয়ে বলবেন। মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে, সেখানে জিকির আজকার করবেন। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতের বাগান, জান্নাতের। আচ্ছা একটা ইন্টারভিউ নি, জান্নাতের মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা, এটা জান্নাতের টুকরা।
তাহলে নবীর ঘর, নবীদের ঘরে নবীদের কবর কেমন? তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর, আর মসজিদে নববীর যে মিম্বার, মাঝে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। জায়গাটা কয় হাত হবে আনুমানিক? এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, বলেন। যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক? হ্যাঁ, 25-30 হাত। আর কয় হাত বলেন? কোনো অসুবিধা নেই, না ফাঁস ফেল কিচ্ছু না, জাস্ট ঘুম দৌড়াইতেছি। কয় হাত? কারা কারা আগে গেছেন দেখি হজ উমরাতে? মাশাল্লাহ, কাস্টমার তো অনেক আছে। মারহাবা, আই লাভ ইউ। কয় হাত দেবো কাকু? হ্যাঁ, 20-25 হাত। কয় হাত কাকু? দোনো কাকু 20-25? মাশাল্লাহ, অ্যান্সার হয়েছে। এরকমই 18-20 হাত হইব। এই জায়গাটারে বলা হয় কি? রিয়াজুল। আর আমরা তো কই আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছায় দিয়ে। এটা একটা কমন ইরর। রওজা রইল কন, নবীর কবর রয়েছে কন। আনে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতে হইব তো, ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত। এটা ভুল করি আমরা, হুজুররা ভুল করি। আল্লাহ, ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা রইল কন, সিটি পৌঁছতো না তো জাগা মতে। রওজা হইল নবীর কবর, আর নবীর এই মসজিদের নববীর যে মেম্বার, এই দুইটার মিডলে হইল রওজা। তো রওজাতে সালাম পৌঁছাইলে কবরও তো গেল না। আর নবীর কবরের অনেকে বললে কিছু কড়া শুনি আছে না, কব্যাত বেগুন গোশ থাকে রাসূল। আল্লাহ যেখানে 4টা আয়াতে কবর কথা বলছেন, সুম্মা আমাতাহু ফা আকবারাহু, 40টা আয়াতে মৌতের কথা বলছে। ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন। না নবী, আমনে মৌতা মারিলাম আমনে রে, আবার তারাও মরবে। ফারতাকিব ইন্নাহুম মুত্তাকিবুন, ওয়াইট অ্যান্ড সি ফর রেজাল্ট। ওরা ওয়াইট অ্যান্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মৌতা কয়, কবর কয়। আমরা কবর করতে শরম লাগে, আমার নবীর কবরের কবর কেমনে কয়? মহিলা সালাম হিরে আর কি, হিতির জামাইর নাম রহমতুল্লাহ। তো হিতির বরকতুল্লাহ, হিতির দেওর বাবি আছে, ছোট ভাইয়ের বউ আছে নুনের লাই। তো বড় ভাইয়ের বউ সালাম হিরে, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। তো সালাম হিরেছে, আর এবার দেওয়ারের বউ বরকতুল্লাহর বউ কয়, ভাবি আপনি এটা কোন ধরনের সালাম হিরেলেন? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। কম্মা জামাইর নাম কেন ধরে? আনারে বায়ুরের নাম রহমতুল্লাহ, জানেন না? এ আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালাম হিরে কেমনে? আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর কইতে শর্মান। তাওহীদ রাসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন বাইর মতো কনছে একটু, এখন আর ভাই জোরে কও, এখন আসেন। কোথায় আসবেন? এই যে এটারে রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফাতুল বারিতে বলেছেন 3টা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিয়ান্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ ফাওয়াদাত মা বাইনাহা। এটা জান্নাত থেকে আল্লাহ কার্ডির টাইলসের মতো এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বইয়ে দিছি। এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। 2, লিয়ান্নাহা ইউসাব্বিহু ফিহা দায়মান আবাদান কুল্লা লাইলাতিন ওয়া নাহারে। সব সময় দিন রাতের প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে। ইউসাব্বিহুন ওয়া ইউহাম্মিদুন, এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে। 3, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা ফা তুশাফাউ লাহুল জান্নাহ। এই জায়গাটা যেখানে, এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আপনারা সুপারিশ করব, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশি ও আইসে, কত কেন শুনোস কে? এই যে ভিডিও রাখে দিছি, উনি এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজার কবরের মধ্যখান দিয়ে নামাজ পড়ছে, জিকির করছে। আমি সুপারিশ দায়ের করলাম, আপনি তাকে জান্নাতে নেন। ওই টাইলসের মতো জাহাজে উঠে গেছেন তো, ফাঁত করে এটা আপনারা জান্নাতের দিকে লই যাইব। বুঝি না কিতা কইছেন ভাই? হুরা বুঝি না তো।
কিতে রে ভাই, তোরা কি ডাকাই কি তোকে শক্তি কি ডাকি যাননি? আরো জোরে সুবহানাল্লাহ কোন। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জাগা মতো লই যার। এরে বাইরে গ্রামে ডিমে অজ্ঞা বেচলে 12 টাকা 15 টাকা, ডিমে ঘে কুমিল্লা আড়তে আইলে 20 টাকা। মাগো ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিমে ঘের নাম আর ডিমে থাকে না, কিতা এটার নাম? মামলেট। হ্যাঁ, জরুরি মুরকা দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই, বাইর গোলালু, এটারে কিতা কয় আপনার? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। এই গোলালু চুলিন না গোলালু বিমানবন্দরে এতগুণ 200-300 টাকা, এটারে খায় গেড়ার গেড়ার করি, এটারে কয় ফ্রেঞ্চ ফ্রাই। কইলাম আহারে আল্লাহ, গোলালুর নাম বুঝি এতটা, জরুরি মুরকার নাম পুরা পৃথিবীতে যা হইলাম। আপনি বাংলাদেশে সেজদা দিছেন, এক সেজদা একটা সওয়াব, আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান। মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা। 32 দিন থাকবেন খানায় কাবা, আপনার সেখানে প্রায় 8,500 বছর ইবাদতের সমান হয়ে যাব। কয় হাজার বছর? কয় হাজার? আরো জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন নি? কয় পাইনো? পাইছেন তো অনেকে। তাইলে এনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের মাসের সমান। 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর। তাহলে 50টা লাইলাতুল কদর পাইলে ধরেন ইয়ান্তি 5000 বছরের ইবাদত হয়। আমি একটা হিসাব দাঁড় করেছি। তাহলে 9 5 14,000 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত কত পাইছে? হ্যাঁ, 950 বছর। আমাদের নবী সকলের আগে কোথায় যাবে? জান্নাতে। তাহলে নবী সব নবীদের আগে জান্নাতে চাইলে আপনারা কয়েক হাজার বছর পরে যাবেন জান্নাতে নাকি? লিডার গেলে লিডারের লগে তার কর্মীরাও, ফলটন থানার যিনি ফলটন এই নির্বাচনী এলাকা যিনি এমপি, তার লগে যেগুন টুটুল্লা রায়হান্না জোনটা মনটা যা আছে না, এরাও এমপি সাহেবের লগে ফাঁত করে আজাদ ভাইয়ের অফিসে ঢুকিয়ে দেবে। আসসালামু আলাইকুম আজাদ ভাই, কেমন আছেন? হ্যাঁ বাই 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 বসেন। এই যে কর্মীদেরকে কি দাওয়াত দিছে? তারা কিভাবে ঢুকছে? নেতার কারণে। আরে ভাই মার্ক মতো করি নেতার। আপনি নবীর লগে যে জান্নাতে যাইবেন, এনে একখান ঘটনা খেলাই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ আপনারে ভিসা টিকিট দিছে, চলো সোনার মদিনায়। বলছে না, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আপনারে নবীর লগে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাটা করছে, আপনারে সোনার মদিনা লই যাওয়ার। আপনি খুশি না বেজার? খুশি না বেজার? দেন আতুডান, এমনি আতুডান। আল্লাহ আই লাভ ইউ। কারে? হ্যাঁ, কত মানুষের আই লাভ ইউ কন? আমার মাহবুদের কত আই লাভ ইউ করলা কন? আল্লাহ আলহামদুলিল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে বিমানবন্দর মুখরিত করিয়ে নেবে, বুঝেননি? অনেক আস্তে আস্তে করি ওরে। লগে বউ আছে তো, বউ আবার শুনেতে লাভ ভাই 10 টাকার মনে কষ্ট ইয়াতের দিকে চাইলে। আমার ফ্লাইটে জিডি পড়িবে এখন 31 তারিখে আমি যাবো। সোজয় থাকবা, গলার মধ্যে সাইও ঠান্ডা আনিবরিও না। আমার লগে থাকবা, জোরে পিকআপ লইতে হইব। আর আমাতে জমিনে সোজা করি গেলাম, সোজা তারের মতো। যদি কান্দা নমাইয়ে হকি স্টিক লই যাবো দরকার, শুধু কাইনবা। তোমার কাইনবাল্লা আল্লাহ লই যার, চিৎকার দিয়ে দিয়ে তালবিয়া পড়বে, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি হইব? আবার পিকআপ দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে শের ইসলামকে দিক থেকে দিগন্তে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন।
মজার কথার দিকে আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো রাফাস নাই, জিদাল নাই, আর কি নাই, ফুসুক নাই। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, আগে রাফাস। রাফাস মানে কি নারী গঠিত কথা। এ হাজিরা হজ টজ করি, হেলালি ভাই আসেনি? আচ্ছা, আমার ফখরুদ্দিন ভাই আছে, ডক্টর ফখরুদ্দিন ভাই। হজ টজ করি মাহবুবের লগে আগে গেছি, বুড়িগারা কইও ফ্লাইট আগা হালান, হজ নষ্ট করিয়ে লাইম, আন্নার শাশির কাছে জান লাগবো। আল্লাহ তো জানে হজ করিয়ে ঘটনাটি বুড়িগারা করব। সারা পৃথিবীর মহিলা দেই, আরে আল্লাহ কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আরে এই না আল্লাহর দানি ও নিয়ামত, মহিলা মাসরি আমেরিকার মুসলমান, আল্লাহ যে কত সুন্দর বেড়া, কি কটে আর সুন্দর বেড়া। সৌদি আরব সহ সারা পৃথিবীর মা বোন মনে যেন আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে, সুবহানাল্লাহ। এগুলা দেই বুড়িগারা কুডুর কুডুর করি বইব, কথা কইব, কইব দেখছে তুই নাইজিয়ারে এটি কত বড়, আটটিয়াই কইলাম না। এই রফস হজের মধ্যে হয়। তারপরে আল্লাহ ফুসুক, ফুসুক কি হয়, আরো কিছু গুণা টুনা হয়। মিনাতে কম খাওয়াইব, অন্তর ঠাঁসাই খাওয়ায়, কম খাওয়াইব কি জন্য, এন আগরা খোলা কম, দেখবা আগার লাইন দেখলে তোমার খানা এমনি যাইতো না। আজকে আইতে আমি মনে করছি সন্ধ্যে উঠলে খাইম সকালবেলা, বাইরে আমার হেড বালা নাই, খানা ফিরি, কিন্তু আগা খোলা কোনো খাইও, আগার ডরে খাই ন, হরে বাইরে এন কলা দিয়ে নাস্তা করছি। বিশাল সিরিয়াল, এই জন্য আপনারে সীমিত মাত্রা খাওয়াইব আজাদ বাইরা। হোটেলে তো খানা আছে, আপনার খানার 3 দিনে নিয়ে পাকায় রাখছে। হুতেরে ফোন দিব বুড়িগা, 20 টিয়া দি মোবাইল চার্জ দি, আব্বা কেমন আছেন, আই শেষ, কিতা খাইছে, খাইলো 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 খাইলো, কিতা খাইছে এতক্ষণ বাদ, কি আজাদ আইয়ক ফলটন অফিসে তালা লাগাইও। আর দেখা হইলে কব ভাই আপনার বাসা কনাই, মেসফাল্লা নি আখের রসের গলির মেসফাল্লা কি তোর কবর দিছি নি বাংলাদেশি আজির গো রে, বাইর মতো করি কই রে, ওই মেসফাল্লা হাঁদা হাঁদা বিড়ি টানে দে আখের রসের গলিতে তোরে আল্লাহ আল্লাহ খাদাইছে। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাজিরা 10 কিলো দূরে তু গাড়ি বড়ি বড়ি আইয়ে, সবচেয়ে সিঙ্গল হাজি হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার। এরা কমান্ড মানে কত সুন্দর সব দলে দলে আরে। আর আঙ্গ বাঙালি গো এ 10 গা 20 পার্টি একসাথে হোটেল তো বারো আইবার সময় অজ্ঞ একসাথে নাই, আইয়ে আবার হোটেলে বই আফসারি যেটা আসেনি ভালো মিয়া একসাথে গেছে, আপনি কোনো আসলেন মিয়া ভালো মিয়া ইয়ে সেতির না, আপনার দালাল, আপনি ফলটন আঙ্গরে ইডি কইছেন, আপনি মনে আজাদ বাইর লোক। এই যে আজকে বক্তৃতা দিছি না সবটি আমার ধরব, কইব আপনি আপনি তো বোধ আঙ্গ মোয়াল্লেম, বাংলাদেশে কোনো মোয়াল্লেম নেই, মোয়াল্লেম হলো তোকে যে কোনো ওইসা গাইছে সৌদি আরবের মোয়াল্লেম, আড়া হইলাম ব্যক্তি মেহমান। কত দুঃখে আজাদ বাইরে কইছি ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফুন্দুক, ভাই আপনি আমারে হোটেলের রুম দিয়েন না। এ হেলালি ভাইও এ কথা কইছে, আফসারি ভাই আমরা দোনো ভাই যদি সামনে আমরা রোডও দিতে আইম, প্রত্যেকটা মুহূর্তে তাহাজ্জুদ পড়ি এলো কোবা কবি রোমের ভিতরে আল্লাহ কইতে এর তো করে আরাম পড়া দিলে কিল্লা আগল যাস, দেখবি এটা মিলে রাস্তা কথা এটি যদি না মেলে আরো যা মারতি আরস্তরা এই হাগলে যায় ইও আন্নে আল্লাহ কইতে রে বুড়িকে কি সুবর্ণ মাত্রার টেম্পারেচারে কি এত আধা হাগলে জানি কেন ভাই আপনি কি ইয়ের কি করে না 24টা ঘন্টা হোটেলের ভিতরে শুধু এ কোবা কবি, আল্লাহ জানে ঘটনা এই জ্ঞান বোধ, এই জন্য আল্লাহ ক ওয়ালা জিদালা ফিল হাজ্জে। শেষমেশ হজের দরবার আই কয়া আপনি অমুকে তো নিয়ে 3.5 লাখ লইছেন, আমনে আমনে সমনি আইয়েন যুক্ত। ওনার ট্রাভেলসে যে খানাটা আমি দেখছি, যা খাইতেন চান আপনি রোমও খানাটা চলিয়ে আইয়ে হোটেলের মতো 5 স্টার ওই সেলফ সার্ভিস কয় আর কি, মানে নিজে লই তুই খাওয়ান বাদ যে ইচ্ছা খাইতেন এটারে কো সেল, এবারে কি এটা খাওয়াইবেন নি সেল সার্ভিস নি ওর সেল সার্ভিস মানে আপনারে শুনিচ্ছে রোজ আ খোঁজে তা খাইবে এরপরও লাগি যায় কি ওইটা কিতা ওমা আহা হা কইতেন নি কদুর কথা। আমি যতবার গেছি হজ উমরা আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজান কবুল করেন। আজাদ ভাই গত বছর হুনি কান্দি দিছে, আফসারি ভাইও আপনারা হাইলাম মনের মানুষ, আয় খানায় কাবা দড়ি মোলতাজেম দড়ি আঞ্জা করে দড়ি আল্লাহ আর হজ কবুল টবুল এটা আড্ডের ব্যাপার আড্ডে জানে, তবে আরে আনিয়েন বারবার। বাপ্পু তো শুয়ারি বেছে সমনি কি বেছে শুয়ারির হন কেনে 60 টিয়া বেছে 70 টিয়া। এক কাস্টমার আয় বুড়িগারে কয় বাপ্পুতে বেছে তো বেহারি সাহেব
ও নাসির ভাইয়ের মোটর সরি হিন্দি দোয়ান আর কি ইয়ে বিহারি সাহেব সুয়ারির হন কত ৭১ টিয়া ৫০ টিয়া দিবেন নি নেন 10 বছর সুয়ারি বেশি বিল্ডিং করলো আজ যা লস দি গেল সুয়ারি কিনছে কত দি আর ভাই কথা কব কিনছে বেচছে কত ৫০ টিয়া তাহলে 10 টিয়া কি হয়েছে এ লস দিয়ে বুড়িকে খুশি আজ যা হুতে কো আব্বা এই 10 বছর আপনার লগে ব্যবসা করলাম কোনোদিন লস দিলেন আজ যাতে লস দিয়ে অনেক খিড়ির আসেন খুশি বাদ গেলে তো মাছ ধরবো করে হুত চাইছিলাম মনের কথা কইতার না অন্ত কন লাগে ক আব্বা কিতা করে হুত রে কাস্টমারে কিতা কইছে উনচুত্তি কিতা কাস্টমারে কইছে বিহারি সাহেব আয় কটে আর ব্যবসায়ী বেটা জোরে গেলে ৫০০০ টিয়ার ব্যবসা আরও দে বিহারি সাহেব কইছে এটাতে আয় খুশি আল্লাহ যে আঙ্গর অজল যার এই শুক্রিয়াও তো দিকুলাইতাম ন কনসর্মে কইতাম কবুল করো আল্লাহ যে আমনগরে কত ভালোবাসে যেটা এটা যদি আমি আমনগরে মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাগরে ভালোবাসি খানায় কাবার নিতেছে আল্লাহরে শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আপনার কাছে সব কিছু রহমতের মনে হবে সুবহানাল্লাহ কোন আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি আপনারা তো অবাক হয়ে যাবেন মদিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট ৫৪টা কিতাব আমি লিখছি এখন আধুনিক এই মক্কা নগরীতে আমরা যে সাইডে বাত আইব সকাল দোপহারে 100 মাইল ঘুরে 60টা রিং রোড ঘুরে 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 আমরা কানাডা ঢুকবো আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কসম আমি কোনো ট্রাভেলসের পক্ষে বলতেছি না ট্রাভেলসেরা যে কি পরিমাণ মেহনত করে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আপনার লই গেছে এটি কোনো আপনি খাইতেন না আপনার লাগবে আলু ভর্তা কদুর হাট এই বাংলাদেশি নাড়ির মধ্যে হে খানা এটা আপনার তারা বেলেকে আনে খানাটা ওই বাংলাদেশির গো বাবুস্তিদি সিস্টেম করিয়ে ফাঁকাইব কোনো আনো ম্যাজিস্ট্রেটে দেখলে তার লাইসেন্সও বাতিল আঙ্গ আজাদের শেষ করে দিব তারা জয় বাংলা করে দিব এই আপনার কলজে ঘুরে খাওয়াই পারলে এই খানাটা এই পয়সাটা তারা পাইব আপনার কাছে ও মাফসার হিসাব আঙ্গ মেহমান মেয়েদের ডাকাইতে না অন্ত আঙ্গরে কয় আড়া বেলে টিয়া হ্যাঁ আপনি টাকা দিতে হইব তারে আপনাকে যে খানাটা বাজেট করা সে খানাটা আপনারা খাইতেন না কাঁচা কাঁচা মুরগা ভাত কোনো হে দেশে চলে না ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিব কিন্তু আঙ্গ রু তো টানে না আঙ্গ রু হইলো কদুর আলু ভর্তা মরিচ কদুর ইলিশ মাছ থাইল্যান্ডের কাতলা মাছ এইটি হইলে কত ভালো লাগে এইটাই খাওয়াই বান্ন করে আলহামদুলিল্লাহ কর বাংলাদেশে যা খাইতেন বাবিয়ে হেতিয়ে যা আনালে রাঁধি দিত এইটাই আজাদে খাওয়াইব আমিন কর 100টা মাইল ঘুরে ঘুরে আপনার বাংলাদেশটা কইলে গাড়ি এনতে ঢুকবো এ কাবা দেখা যাক কিন্তু গাড়ি ব্রেক হবে না এটা সিগন্যালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করব আর বল দিয়ে দিকে খাদ্যটা ঢুকাইব 1 সেকেন্ড দেরি হলে আমি যে কাফেলাগুলোতে যাইতাম খানাটা তার রোমে নিত না এগারে হিগা দিয়ে আন্না আনেন আই কেন বাতিল না নেই বুড়িকে খাড়াই যায় হোটেলের লোক কজন 4 জন এ নিজের খানাটা নিজে লইব হার না লাগি যায় দেখবেন আমার কথাটা মেলেনি চাইল আপনি লাগি যায় তো এই 2 মিনিট যদি দেরি হয় আপনি ট্রাভেলসের গালিগালাজ করেন বাংলাদেশের সকল ট্রাভেলস জান্নাতে আল্লাহ লই যাবো গা শুধু আপনাকে হাজির গো হেদানি ছোঁড়ে হেন একটা হেদানি দিলে তাকে আমল নামাতে 1 লাখ সোয়াব হইব শুধু ট্রাভেলসের হেদানি না ডাকাত শেষ করে দিছে আঙ্গরে যে টিয়ার লই গেছে ডাকাত মিডা মিডা কথা কইলে গিব আরো উঞ্চুনি পাইছাম আফসারিরে আনছে এতরে টিয়া 10,000 বড়ি দি আঙ্গরে বুঝাই দিছি আল্লাহ তোর বিবেক বাইরে কুত্তে হাসাব করো খানায় কাবা কলজাটা লাগায় সকল ট্রাভেলসেল্লা দোয়া করিবা আজাদ ভাইলে দোয়া করিবা আল্লাহ আজাদ ভাইয়ের খেদমত কবুল করো আবাবিল ট্রাভেলসের ইসুফ ভাই মারোয়ার মাহবুব ভাই সারা পৃথিবীতে যতগুলো ট্রাভেলস আল্লাহ তোমার মেহমানদের সেবা করে আমাদের ভিসা টিকিট সব কিছু ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই দোয়াটা করলে কোনো আপনার কমবনি সেখানে 14 জায়গা দোয়া কবুল হয় চাইলেই পাওয়া যায় দোয়া করবেলাই আপনারা আল্লাহ লই গেছে যা যা চাইবেন দোয়া ডাইরেক্ট অ্যাকশন খানায় কাবা থেকে দোয়া চলে যাব সুবহানাল্লাহ কর শেষ কথা কই দিয়ে এই যে আপনারা একদিন আজাদ ভাই কইব আগামীকালকে সকাল 11টাতে মদিনা শরীফের বাস আইব আপনারা গাট্টি বসকা বাঁধি রেডি হইবেন তাও আফে বেদা হইব বুড়িগের ইজ্ঞার লগে ইজ্ঞা কুডুর কাটেন 1 মাস কত কষ্ট দিছে আঙ্গরে কনাই মদিনালে যাব হুরান বাস না বাস মতো উড়ান কিও কাকু কিতো এ হারা রাত গুডুর গুডুর ইডা করব করি বুড়িয়া ঠিকই কালকে 11টাতে বাস উড়ি 8 ঘন্টা লই যাব গো মদিনা শরীফ হিয়ানো যায় কেনাকাটা হিয়ানো বালা আবহাওয়া খাইব ইও যাইবেন কোন দিন শুধু সন্নতা বেরাম শুরু হয়ে যাইব কোন দিন আনকে ফ্লাইট কবে ও এ বইব মদিনা শরীফের সাড়ানো বইব কুডুর 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 করব করি
শেষমেশ মদিনার বাস উড়ে যাবো গো, জিদ্দাতে ফ্লাইট রাত 10টাতে, চলে যাবো 12-13 ঘন্টা। যখন মদিনার বাসটা 3টা রিং রোডে ঘুরে ঘুরে উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে যখন মসজিদে নববীর 4টা মিনারা যখন আসতে চোখের ফলক থেকে শেষ হয়ে যাব, আসে দেখো রসুল যারা, তারা কানবো, নবীও আপনার মসজিদ বুঝি জীবনের তোরা হারাই নিলাম। আরো কিছু আছে আপনাদের থেকে যারা আজকে আসেন 266 জন, একজন লোকের হয়তো কলিজাতে চোখে পানি আসবে। আর কিছু লোক যখন 8 ঘন্টা 6 ঘন্টা বিমান বাংলাদেশে চলে আসবে, 2-3 দিন পর হুঁশ আসবে, এসিতে তার জ্বর চলে যাবে বাংলাদেশে নামার পর। 8 দিন পর ফোন দিব, হেলালি ভাই কেমন আছেন? ইউ ভাই মদিনা তো দেখা যায় না, ইউ ভাই কিতে হইল? তখন সে বুঝবে মদিনা কারে কয়, মক্কাতুল মুকাররমা কারে কয়। সালা খাজি 20 লক্ষর ভিতরে পৃথিবীতে 4-5 জন পাইবেন। ওই গোল্ডেন চান্স মিস করিয়েন না। শুধু তাওয়াফ করবেন, আল্লাহর ঘরের সাথে কলিজা লাগাইবেন। আপনারা বিমান ফ্লাই করতেছে, ওর হাজিরা হান খোঁজে, কইলাম ইগো আমরা কাঁদতেছি, আরে আল্লাহ নবীর সাথে যদি ভাগ্য ভালো হয় দেখা হবে হাসর মাঠে, যদি আমি জান্নাতি হই, নতুবা এই ল্যান্ড সৌদি আরবের জমিন আমি আর পাবো না। আমরা কান্দি, হেরা হাসাহাসি করে। এই একটা ফিলিংস নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা থেকে আমি 14 সালে যাই, বাসে ডাকে যেভাবে লাকসাম তিশা ডাকে, হ্যাঁ মাক্কা 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 ইয়াল্লা মাক্কা আর ইনা রিয়াল ইয়া হাজ মাক্কা মাক্কা এতে ডাকে। আমি বাসের সাকারে ধরি সুমা খাই এলেছি। আমার কান্তা মাজনুন লিমাজা তুকাব্বিলু হাজার সাইয়ারা, তুই এটা সুমা দিস আনতাম মজনু, কেন লা আনা মাজনুন মুখ কাফি মোকাম্মল আনা মুদাররিস, আমি মজনু রে। লিমাজা তুকাব্বিলু হাজা, তুই কেন সুমা দিলা? আমি কইলাম ভাইরে, আমি মানুষ নাই যদি বাসের চাক্কা ডইতাম, এটাই ভালো আসিল। বাসের চাক্কা এটা এই 450 কিলোমিটার প্রতিদিন মক্কা মুকাররমা খানায় খাওয়ান মাটিটা লইয়ে মদিনা তৈবা আসে, আবার মদিনা তৈবার রওজা আথারের মাটিগুলো নিয়ে হাতে প্রতিবার যায় আর আসে রে প্রতিদিন। আমার তো ফ্লাইট 18 তারিখে, আমি তো আর আসতে পারবো না, আমি তো আর মক্কা মুকাররমা আর চোখে দেখবো না। আমি কেন মানুষ হইলাম? আমি সৌদি আরবের বাসের চাকাটা হওয়াটাই আমার ভালো ছিল। যখন মদিনা তৈবাকে হারাইয়া আপনি ঢাকাতে আসবেন, তখন বুঝবেন রে আফসারি ভাই এমন একটা ফেলেয়ার রে, তার প্রতিটা কথা আমাদের কলিজাতে লাগাই দিছে রে। প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবেন। খানায় কাবা একটা খতম কোরআন শরীফ পড়লে 1 লাখ খতমের সমান সওয়াব। মদিনা তৈবা মসজিদে গেলে নবীরে সালাম দিবেন, নবীও আয় তো আর আইতে ইত্যান্ন জীবনে টিয়াই গুণ জোগাড় করছি, আইসি আর আইতে ইত্যান্ন আপনার লগে আমার দেখা হইব নি। মনের যত কথা আছে স্পিরিচুয়ালি কনভে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এইভাবে কান্নাকাটি করবেন। খানা আপনার জন্য হোটেলে রেডি আছে, এমন খানা দিব পুরা বাংলাদেশ খাই শেষ করতে পারবেন না। খামোখা আপনারা খানালে যুদ্ধ করবেন। এবাদত এবাদত এবং এবাদত এবং এবাদত, এইভাবে একটা স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং আত্মাটাকে নিট অ্যান্ড ক্লিন করার নাম হজ্জে মাবরুর। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে আর একটা কমন এরর, আমার সময় কিন্তু শেষ। কমন এরর হচ্ছে বাড়ি থেকে আপনারে কইব, আমার মোস্তফা কাকারে কইব গ্রামের হেদু হাবুল কেউ কাকা আপনি বলে হজে জানের কহ যাইত তো আজ সালাম আর নবীরে দিয়েন, কিন্তু সালাম দেয় না। আপনি ঢাকা আসছেন, আপনার বাড়ির স্বাস্থ্য ভাই কইল রে আরে ফুলবাড়ি গুলিস্তান আর হুদগা থায় হেতের দোষগা টিয়া দিছিনি, মুখে দিছে। এটা একটা কমন ভুল করে বাংলাদেশিরা। আপনি তারে আগে কইবেন তুই আর সালামটা দে, আমি পকেটে লই, হেতে সালাম দিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। হেতে সালামটা দিলে আপনি কইবেন হ্যাঁ আমি শুনছি, মনে থাকলে সালামটা দিও। কথা কি বুঝছেন? আসলে কি বুঝছেন নি? আমরা যে একজন সালাম দিই জানিও, নবীরে সালামান দিয়েন, এটা কি ফাইজলামি করলেন? সালাম কই, আপনি তো দিলেন না। সালাম কেমনে দিবেন? আগে সালামটা তা সে মুখ দিয়ে বলবে। কথা কি বুঝছেন নি? এ বুলান বাংলাদেশে করেনি, 1500 বছর পর্যন্ত বুলিগেন করছে। বেশ কয়েকটা মজার কথা বলছি। তো এখন লাকাওয়াল মুলক যে বলছেন, মাথা বেল করি এই আদা ল্যাংডা কাপড় পরি আরাম পরি আল্লাহরে কইতে আছেন, আল্লাহ রাজত্ব এখানে মাহফুল আগে আনছে, তাকসিসের ফায়দা দিবেন। লাকাওয়াল মুলক দরকার ছিল মুলক লাকা।
আল্লাহর রাজত্ব আপনার জন্য। কিন্তু আমরা হজ করিয়াই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বইলেন, ডিসি অফিসে বইলেন, হজরত সংসদ ভবনের বই, আপনার দেশ চালাইলেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, আল্লামা নিমকপ, আল্লামা হুজুর, নর্সকম, উড্ডুল সন্তরিকা। তাহলে আপনি কইলেন লাখাওয়াল মুল্ক আর আপনি দেশ চালাইলেন হজরত অ্যারিস্টটল আর প্লেটো হুজুরের মতো। এই সিটারি সাইয়েন করিয়েন না। আপনি ইলহুনের পুরা দখল মালিকানা আল্লাহরে বুঝে দিবেন। আইনদাতা বিধানদাতা কে? কোন সব জায়গা কোন? আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহ আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন, লা শারীকা লাক, আপনার কোনো অংশে কোনো শিরক নাই। আইনদাতা বিধানদাতা ইবাদত খুলকিয়ত খুলুক যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা। মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজিউল হারামাইন হাজ্জে মাবরুর আপনার নসিব হয়েছে, প্রাণ খুলে আবাদত করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ন কিন্তু বিমানের স্লট আটকে যাব। আঙ্গ যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তিরে দরিয়ম জরিমানা লইম, কইম তোমার কারণে এটা হইল না। এই জন্য এটা ফোন বিমানের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে, এটা কেমিক্যালের নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে নবীর জিয়ারত নসিব হবে, হজের ব্যবস্থা হয়ে যাব। পড়ি আমরা আমিন। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য খানায় কাবার দরজা খুলে দাও। অনেকগুলো কথা ছিল, বাদ বাকি কথা আরেক সময় বলবো। এগুলো ছিটে ফাটা কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।